চৈতন্য মহাপ্রভু, যার নাম শুনলেই ভেসে ওঠে সংকীর্তনের অনুরণন, ভক্তির অমৃত স্রোত। আজ আমরা জানব তাঁর জীবন, দর্শন এবং বৈষ্ণব আন্দোলনের প্রভাব। 1486 খ্রিস্টাব্দে বাংলার নবদ্বীপে জন্মগ্রহণ করেন নিমাই পণ্ডিত, যিনি পরবর্তীতে পরিচিত হন শ্রীচৈতন্য মহাপ্রভু নামে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। শাস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন অল্প বয়সেই, কিন্তু তার অন্তরে ছিল ভক্তির অনির্বচনীয় আকর্ষণ। কৈশোর ও যৌবনে তিনি কেবল পাণ্ডিত্য নয়, ভক্তির এক নতুন অধ্যায়ের সূচনা করেন। হরে কৃষ্ণ হরে রাম সংকীর্তনের মাধ্যমে তিনি মানুষকে প্রেম, ভক্তি ও সম্প্রীতির বার্তা দেন। 24 বছর বয়সে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন। নবদ্বীপের গঙ্গার তীরে ভক্তদের চোখের জলে তিনি সংসার ত্যাগ করেন এবং গেরুয়া বসনে কৃষ্ণ প্রেম প্রচারে বেরিয়ে পড়েন। এই দৃশ্য ছিল অত্যন্ত আবেগময়, যেখানে ভক্তরা শোকাহত হয়ে তাঁকে বিদায় জানাচ্ছিলেন। তিনি পুরী, বৃন্দাবন, মথুরা সহ বিভিন্ন স্থানে ভক্তি আন্দোলনকে ছড়িয়ে দেন। তার ভক্তি ছিল শুদ্ধ, প্রেমপূর্ণ এবং আধ্যাত্মিক মুক্তির পথ। তার প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব দর্শন, ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় রূপ ও হরিনামের মাহাত্ম্য আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বিরাজমান। 1534 সালে তিনি অন্তর্ধান করেন, তবে তাঁর শিক্ষাগুলো আজও ভক্ত সমাজকে পথ দেখায়। শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন কেবল এক ইতিহাস নয়, এটি এক মহাসংকীর্তন, যা যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাবে। জয় গৌরাঙ্গ, জয় চৈতন্য মহাপ্রভু জয়।